नमस्कार बंधुरा আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অন প্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন। দেখতে দেখতে সেপ্টেম্বর মাসকে আমরা প্রত্যেকে বিদায় জানালাম। সেপ্টেম্বর থেকে আমরা অক্টোবরে এন্ট্রি হতে যাচ্ছি। উপরওয়ালার কৃপায় অক্টোবর মাস একটা গ্র্যান্ড মাস, ধামাকাদার মাস এবং ফাউন্ডারদের স্বপ্ন ফিল আপ করার একটা মান্থ হিসাবে পরিগণিত হবে। আমরা প্রত্যেকে ধৈর্য নিয়ে অপেক্ষা নিয়ে 4 বছর 5 বছর দাঁড়িয়ে আছি, টিকে আছি। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে অন প্যাসিভের ফাউন্ডারদেরকে বিভিন্ন চোখে দেখছেন, কিন্তু স্যারের কৃপায় করুণায় আমরা সঠিক জায়গায় সঠিক লক্ষ্যে দাঁড়িয়ে আছি। জীবনে আপনি যখন চলব, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আমাদেরকে পাজেল করে দেওয়ার চেষ্টা করবে ফ্রেন্ড, কিন্তু আপনি মনে রাখব পৃথিবীর সবচেয়ে বড় আইটি কোম্পানির ফাউন্ডার আমরা, একটা বিজনেসম্যান আইকন টাইকন আমরা। তাহলে বিজনেসম্যান আইকন টাইকনের অ্যাটিটিউড, বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং নর্মাল মানুষদের চেয়ে আপনাকে অনেক পার্থক্য হতে হবে এবং আমাদের ধৈর্যশীলতা, সহনশীলতা, জেদ, একাগ্রতা সবার চেয়ে আলাদা হতে হবে। তবেই আমরা এই সংস্থার প্রকৃত ফাউন্ডার হিসাবে পরিগণিত হব। মানুষ যতক্ষণ না পর্যন্ত সফলতা আপনাকে দেখতে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা নেগেটিভ কথা বলবে। কিন্তু ফ্রেন্ড, লোকের কথায় আমরা দ্বিধাগ্রস্ত হব না, টেনশান করব না এবং সঠিক লক্ষ্যে অবিচল থাকব। আমাদের ক্রিস জনসন স্যার জানিয়েছেন, আমাদের লাইফ থেকে 4 থেকে 5 বছর আমাদের চলে গেছে, সেগুলোকে আমরা পুনরুদ্ধার কেউ করতে পারবো না, কিন্তু লাইফ হলে এর যে ভ্যালু আমরা প্রত্যেক ফাউন্ডার পাব। এটা একটা জার্নির একটা ছোট্ট পার্ট। আমরা সবাই কমন মানুষ থেকে আনকমন মানুষ হতে চলেছি। সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেক ফাউন্ডারের মাইন্ড সেট আপ, ধৈর্যশীলতা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মানসিকভাবে আমরা ব্যালেন্স করে এগিয়ে চলেছি এবং যদি আমাদের মনটাকে আমরা কন্ট্রোলে রাখি, পৃথিবীর সমস্ত বাধাবিঘ্ন চিরে আমরা এগিয়ে যেতে পারবো। শুধু মনের যার নিজের উপরে কন্ট্রোল আছে, মাইন্ডের উপরে কন্ট্রোল আছে, পৃথিবীর সমস্ত বাধাবিঘ্নকে মানুষ চিরে এগিয়ে যেতে পারে যদি মানসিকভাবে স্টেবল আমরা হতে পারি। সব কিছুই অন প্যাসিভের মাধ্যমে আমরা পাচ্ছি এবং কিছু মানুষ এটাকে ফিলিংস করছে, কিছু ফাউন্ডার এটাকে ইনার মাইন্ড থেকে ভাবতে পারছে না। যারা অন প্যাসিভের সাথে অ্যাক্টিভিটির সাথে নিজেকে জুড়ে রেখেছেন, তারা অন প্যাসিভের আপডেট প্রোগ্রেস বুঝতে পারছেন, আর যারা আমাদের আপেলের কথা সবসময় ভাবেন, তারাই বেশি দ্বিধা দ্বন্দ্ব সংশয়ে ভুগছেন। বিজনেসম্যান ক্যাটাগরিতে আমরা সবাই এই মুহূর্তে ফাউন্ডাররা চলে গেছি, তার ঝলক আমরা OESL-এ সেখানে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা প্রত্যেকে আমাদের আবেগকে কন্ট্রোল রাখতে হবে এবং ফ্রেন্ড, আমাদের যে ও কয়েন স্যার দিয়েছেন, ও কয়েন ইন ফিউচার গ্রেট ধামাকা বুম হবেই। ক্রিপ্টোকারেন্সি এর উপরে এর একটা গ্রেট এফেক্ট পড়বে, আমরা দেখতে পাবো। 2-1 বছরের মধ্যেই আমরা দেখব আমাদের ও কয়েন সারা বিশ্বে কীরকম ধামাকা তৈরি করে। ফ্রেন্ড, এই মুহূর্তে আপনাকে বিভিন্ন জায়গা থেকে কল আসছে। সাপোজ আমার নাম ধরে কেউ একজন পরিচিত আমার ব্যক্তি হতে পারে, আননোন মানুষ হতে পারে, আমাকে হঠাৎ করে ফোন করলো বা আমার বাড়ির লোককে হঠাৎ করে ফোন করলো। আমার অ্যাকাউন্টে আমার নাম ধরে ধরুন বলে উনার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠানোর কথা ছিল, ভুলে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু রিফান্ড করে দিন না। আমার বাড়ির যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা ফোন মোটামুটি ঘাঁটে বা টুকটাক ফোনের সম্পর্কে জানে, তারা বিবেচনা না করে, না জেনে শুনে হঠাৎ করে গুগল পে থেকে পয়সাটা তাকে রিফান্ড করে দিল। সঙ্গে সঙ্গে যখন রিফান্ড করে দিল, ফোনে সুইচ অফ। আপনি ওই মুহূর্তে যদি ব্যাংকে ফোন করে দেন বা ওনার সাথে ঠিকঠাক কানেক্ট করতে পারেন, আপনার যে পয়সা পাঠিয়েছেন ওটা হোল্ডিংয়ে করে আপনাকে
রিফান্ড করার একটা প্রসেস থাকে বা ওটা ব্যাকআপ করার একটা প্রসেস থাকে। তাহলে ফ্রেন্ড, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টেকনোলজিকে ইউজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা ফাউন্ডার নিজেদেরকে একটু স্মার্ট হব, নিজেদেরকে দুনিয়াদারি সম্পর্কে একটু জানবো, কারণ স্যার আমাদেরকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে, সে জিনিসটা আমরা বুঝতে পারবো এবং বুঝতে শিখব। তাহলে বিভিন্ন মানুষ আমাদের ওটিপি এখানে সেখানে বিভিন্ন জিনিস করে আর এখন পাচ্ছে না, নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করে আমাদের নাম করে, বাড়ির লোকের নাম করে, এই অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে দিন, ওনার আর্জেন্ট দরকার আছে, এই সমস্যায় পড়েছে, আপনি ভুলে যদি পাঠিয়ে দিই, বাস পয়সাটা আমাদের গেল। সো আমরা সাবধানে থাকব এবং জিনিসটাকে বোঝার চেষ্টা করব টেকনোলজিকে। ফ্রেন্ড, আমাদের যে ওমেল স্টার্ট হলে আপনি দেখতে পাবো এর আনলিমিটেড ক্যাপাসিটি এবং স্কাই ইজ দ্য অনলি লিমিট ফর ওমেল। এবং এর ফলে আমাদের ওমেলে যে মেসেজ আসবে সংস্থার পক্ষ থেকে, আপনার অ্যাকাউন্টে এত ক্রেডিট অ্যাড হয়েছে এটসেট্রা, আমরা শুধু দেখতে থাকবো আর এনজয় করতে থাকবো। ওমেল আনলিমিটেড ক্যাপাসিটি। তাহলে ফ্রেন্ড, সেই দিনটার জন্য আমরা প্রত্যেকে তাকিয়ে থাকবো। সারা পৃথিবীর মানুষ ওয়েট করে আছে, কারণ অনপ্যাসিভের ওএস খুলতে চলেছে। আর কিছু অতিরিক্ত জ্ঞানী মানুষ যারা সব জানে, স্কুলে কোনো দিন ক্লাস করে না, কিছু অনপ্যাসিভের জানারও চেষ্টা করে না, অনপ্যাসিভ সম্পর্কে 5টা ওয়ার্ডও বলতে পারে না, তারা অনপ্যাসিভ সম্পর্কে নেগেটিভ গালি দিচ্ছে। এরকমও অনেক ফাউন্ডার আছে, অনপ্যাসিভ সম্পর্কে 5টা ওয়ার্ড বলতে পারবে না, 5টা লাইন বলতে পারবে না, কিন্তু অনপ্যাসিভ খারাপ সেটা তুলোধনা করে দেবে। তাহলে ফ্রেন্ড, এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে আমরা দূরে থাকব। লঞ্চ হওয়ার পরে আমরা প্রত্যেকে জানতে পারবো আমাদের রিয়েল ভ্যালু কি। লাইভ হওয়ার পরে আমরা প্রত্যেকে জানতে পারবো আমাদের সঠিক কি ভ্যালু। অনপ্যাসিভের এই মুহূর্তে অফিসিয়ালি লিগেলি কোনো আইডি কি বিক্রি হচ্ছে ফ্রেন্ড? তার ভ্যালু কি কেউ দিতে পারবে? তাহলে ভাবুন, এর ভ্যালু অসীমিত, আনলিমিটেড ভ্যালু। এর কোনো পয়সা দিয়ে এর কোনো ভ্যালু বা এর আইডির ভ্যালু কেনা যাবে না। তাহলে ফ্রেন্ড, বুঝতে পেরেছেন আপনার ভ্যালু কি, একটা আইডির ভ্যালু কি, কিন্তু আমাদের ফাউন্ডার ভাই বন্ধুরা অনেকে বুঝতে পারে না। তাহলে লাইভ হওয়ার পরে প্রচুর মানুষ অনপ্যাসিভ সম্পর্কে আমাদের কাছে জানতে আসবে, স্যার ও মেলটা কি, ও ট্রিমটা কি, ও নেটটা কি, ও ডেস্কটা কি, ও একাডেমিটা কি, স্যার একটু বলুন না। তাহলে ফ্রেন্ড, এ সম্পর্কে আমাদের ছোট্ট ছোট্ট করে ধারণা রাখতে হবে এবং আমাদের আধার প্যান সঠিকভাবে রাখতে হবে। আধারে যে নাম আছে প্যানে যেন একই নাম থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে যেন একই নাম থাকে, কারণ আমরা শীঘ্রই ও ভেরিফাই পেতে চলেছি। নতুন ওইএস আসা মানে ওখানে আমরা ও ভেরিফাই দেখতে পাবো। তার জন্যে আমাদের আধারের আপডেট সমস্ত জিনিস আমরা করে রাখবো, যাতে আমাদের ওইএসের নতুন যে ও ভেরিফাই আসবে সেখানে আমাদের কোনো সমস্যা না হয়, লেট না হয়। আমরা প্রমোশন করব অনপ্যাসিভের টুলসের, প্রোডাক্টের, নট ইনকাম। অনপ্যাসিভের গোল্ডেন ফাউন্ডার আমরা, তাই আমরা আমাদের যে প্রোডাক্টের ভ্যালু কি, গুণগত মান, এখান থেকে টুলস ইউজ করলে মানুষ কি বেনিফিট পেতে পারে, সেটা আমরা সবার কাছে শেয়ার করব। কত ইনকাম আসছে আমাদের অ্যাকাউন্টে, কার অ্যাকাউন্টে শেয়ার করব না, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব না, করলে আমাদের বিপদ হতে পারে। এবং তারপরে টিউটোরিয়াল ক্লাস হবে, স্যার আমাদেরকে গাইড করবেন, আমাদের যে টেক টিম, সাপোর্ট টিম আছে সবাই আমাদের গাইড করবেন কিভাবে টুলসগুলো আমরা ব্যবহার করব, এবং এখান থেকে আমরা বিস্তারিত জানতে পারব। অনপ্যাসিভের ফাউন্ডাররা ওয়েস্ট বেঙ্গলের পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকায় দারুণভাবে হেল্প করেছে। অনপ্যাসিভ স্টার্ট হয়নি, ইনকাম দেয়নি, তা সত্ত্বেও অনপ্যাসিভের বহু ফাউন্ডার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দলগতভাবে বহু মানুষকে ত্রাণে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তহবিলে ওনারা হেল্প করেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। এভাবে আপনারা অনপ্যাসিভের হিউম্যানিটিকে আপলিফট করুন এবং আমরা আপনাদের সঙ্গে আছি। অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে
সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সিনারিও আমরা ওইএস কীভাবে পেতে চলেছি, কবে পেতে চলেছি, আশা রাখছি অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে আমরা ওইএস পাবো। কারণ অ্যাসার টেক টিম, সাপোর্ট টিম সব মিলিয়ে চেক করছে কিভাবে কখন ওইএস লাইভ করা যায়, তার ফুললি প্রিপারেশান শেষ মুহূর্তে চলছে। আমরা আমাদের ফোনে মেল, পাসওয়ার্ড সমস্ত যেন ঠিকঠাক রাখি, রিকভারি মেল, ফোন নাম্বার সমস্ত জিনিস যেন আমাদের ফোনে অ্যাড থাকে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আমরা এমন জায়গায় পৌঁছাতে চলেছি যেখানে কেউ পৌঁছাতে পারেনি আজ পর্যন্ত। স্যার আমাদেরকে জানিয়েছেন আমরা আর নতুন করে কোনো ভুল করতে চাই না এবং শীঘ্রই আমরা লাইভ হচ্ছি। আমাদের ওয়েবসাইট www.onpassive.com কাজ শুরু হয়েছে এগেন, এবং লগ ইন অপশান এখন খোলেনি, কিন্তু কাজ খুব দ্রুততার সহিত চলছে। মাইগ্রেশান প্রসেসে হচ্ছে, কারণ সিস্টেমকে ইমপ্রুভমেন্ট করার জন্য মাইগ্রেশান প্রসেসটা হয়েছে। মাইগ্রেশান প্রসেসের পরে আমরা সমস্ত জিনিস দেখতে পাবো ওইএস লাইভ হলে। এবং তাহলে ফ্রেন্ড, মাইগ্রেশান প্রসেসের কাজ হচ্ছে কারণ সিস্টেমকে ইমপ্রুভমেন্ট করার জন্য। যতক্ষণ না পর্যন্ত প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েবসাইট আনঅ্যাভেলেবল থাকবে। আমাদের টিম ইনফরমেশান করবে মাইগ্রেশান প্রসেস কমপ্লিট হলে। তাহলে ফ্রেন্ড, আমরা যখন www.onpassive.com সাইট ভিজিট করতে যাব, আমাদের ওয়েবসাইটে এভাবে লেখা থাকবে। তাহলে ফ্রেন্ড, আমরা প্রত্যেকে ধৈর্য সহিত জাস্ট কয়েকটা দিন থাকবো, আমাদের ডকুমেন্ট সব ঠিকঠাক রাখবো এবং আমরা এক নতুন শিখরে যাব। এই বিশ্বাস, এই ভাবনার সাথে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।